আজকের ভিডিওটি ভীষণ মজার হতে চলেছে। আমরা গেছিলাম দিনাজপুর জীবনমহল পার্কে। আমার জীবনে আমি যত সুন্দর জায়গা দেখেছি তার মধ্যে এটা ছিল অন্যতম। তো এই পার্কের প্রবেশ মূল্য জন প্রতি 100 টাকা করে। আমরা সবাই মিলে ভিতরে ঢুকেছি। এর ভেতরটাও এত সুন্দর, আমরা ঢুকে যে যার মতো ছবি, রিলস, ভিডিও বানাতে শুরু করেছি। আর এইদিকে দিঘি তো আবার এদের সাথে কথা বলতে, খেলতে শুরু করে দিয়েছে। পার্কের প্রত্যেকটা জীব জন্তু, পশু পাখির সাথেও কথা বলেছে। দেখুন কি বলে। তোর নাম কি ঘোড়া? ভালো আছো? আর ঘুরে আসো, তোর সাথে টিকটক ঘুরবে। আপনারা দেখতেই পেলেন, ছোট মানুষ আসলে এইসব দেখেই অনেক খুশি। আর এই পার্কের ভেতরে এত সুন্দর গাছ ছিল। আমি গাছপ্রেমী মানুষ, তাই গাছগুলোর সাথে বেশি করে ছবি তুলছিলাম। আর এই পার্কের আরেকটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, বসার জন্য জায়গাগুলো মারাত্মক সুন্দর ছিল। আপনি এখানে ফ্যামিলি নিয়েও বসতে পারবেন, আবার যারা কাপল আছেন নিরিবিলি একটা পরিবেশে আপনারা সময় কাটাতে পারবেন। এদিকে আমি আর বুঝতে পারিনি এই ঘরগুলোর ভেতরে মানুষ ছিল। আমি আমার মতো ভিডিও করে নেচে চলে যাচ্ছিলাম, যদিও এই ব্যাপারটা আমার নিজের কাছেই পরে ভীষণ হাস্যকর মনে হচ্ছিল। তো যাই হোক, এই পার্কের ভেতরে এমন একটা দৈত্য কিংবা রাক্ষস মুখের ভেতরে যে যেটাই বলেন না কেন, সুন্দর একটা রাস্তা দেখতে পাবেন। আর এর ভেতরেই এই প্লেসটাও আরো মারাত্মক সুন্দর ছিল। আমি তো শুধু চারিদিকে দেখছিলাম, আসলে ভিডিও করব না নিজে এই সৌন্দর্যগুলো উপভোগ করব বুঝতে পারছিলাম না। আর এর ভেতরে কিছু হরিণও ছিল। আমরা যখন পার্কে গেছিলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসে কিছুক্ষণ পর। তারপরেও আমরা অনেকক্ষণই পার্কে সময় কাটিয়েছি, কিন্তু বৃষ্টির জন্য পুরোপুরি উপভোগ করতে পারিনি। সুন্দর একটা সুইমিং পুলও ছিল, কিন্তু বৃষ্টি আসার কারণে আমরা সেটার ভিতরে আর যেতে পারিনি। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল। তবে এই পার্কের ভিতরে দিনের বেলার চেয়ে রাত্রিবেলার লাইটিংটা আমার ভীষণ সুন্দর লেগেছিল। বিশেষ করে পার্কের ভেতরে এইখানে অনেক বড় একটা পুকুর আছে, আর পুকুরের মাঝখানে ছবি তোলার জন্য জায়গা আছে। এটা ভীষণ সুন্দর লাইটিং করে সাজানো আছে, দেখতেই পাচ্ছেন। এর উপরে যখন উঠেছিলাম একটু একটু ভয়ও লাগছিল, কারণ এটা হচ্ছে পুকুরের মাঝখানে। তারপরেও কিছুটা বাতাস আর সুন্দর একটা পরিবেশ ছিল, যার কারণে এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আমার বাপি তো এখানে ওঠার পরে নাচতে শুরু করে দিয়েছিল, যা আপনারা টিকটক আইডিতে দেখতে পেয়েছিলেন। এদিকে আমিও কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম, কারণ দিনের বেলার থেকে রাত্রিবেলাটা কত সুন্দর লাগছে দেখুন। তারপর এর ভেতর থেকে এখন আমরা বাইরে বের হচ্ছিলাম, কারণ বৃষ্টি অলরেডি চলে এসেছিল। আর আপনাদেরকে আগেই বলেছিলাম পার্কটাতে রাত্রিবেলা অনেক সুন্দর লাগছিল, লাইটিং গুলো বিশেষ করে। কিন্তু একটু আফসোস থেকে গেল, সুইমিং পুলটা আর দেখতে পেলাম না। তো কিছু আর করার নেই, নেক্সট টাইম আসলে অবশ্যই সুইমিং পুলটা আগে দেখবো। তবে সব মিলাই এই পার্কটা আমার কাছে দারুণ লেগেছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাই পার্ক থেকে আমরা এখন বের হব। আর জীবনমহল এখান থেকে আমরা চলে গেছিলাম দিনাজপুর বড় মাঠে ফুচকা খাওয়ার জন্য। সেসব দেখাবো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।